পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটির শীর্ষস্থানীয় নেতারা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায় শেষ। এদিকে তামিলনাড়ুতে অভিনেতা বিজয় থালাপাতির দল টিভিকে এগিয়ে আছে। এছাড়া বাকি ৩ রাজ্যের মাঝে আসাম ও পুদুচেরিতে এগিয়ে আছে বিজেপি জোট। অন্যদিকে কেরালাতে এগিয়ে আছে কংগ্রেস জোট। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সর্বশেষ তথ্য জানাতে দর্শক কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, পশ্চিমবঙ্গের ফলাফল কিন্তু এখন অনেকটাই নিশ্চিত, বিজয় উল্লাসও শুরু হয়ে গেছে। পূর্ণাঙ্গ ফল পেতে কতটা সময় লাগতে পারে? ফল পেতে এখনো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এবং আপনাকে বলে রাখি ইতিমধ্যেই কিন্তু বিজেপি এগিয়ে গেছে আরো একটি আসনে। এতক্ষণ ছিল 203, সেটা আরো একটি বেড়েছে, 204 আসন হয়েছে এবং তৃণমূল কিন্তু পাশাপাশি কমেছে, তাদের এখন 88টি আসনে তারা কিন্তু আটকে আছে। তো স্বভাবতই বিজেপি কিন্তু সরকার গড়তে চলেছে, কারণ প্রায় গণনার শেষের দিকে। তো এর মতো অবস্থায় একদিকে যেমন রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক তেমনি পাশাপাশি বিজেপির যে বিজয় উল্লাস সেটা করা হয়েছে এবং বিজেপির নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে কোথাও কোনো রকম কোনো হামলায় যেন তারা জড়িত না হয় এবং পাশাপাশি বিজয় মিছিল যেটা যতক্ষণ না পর্যন্ত দলীয় নির্দেশ হবে ততক্ষণ পর্যন্ত যেন না করা হয়। অন্যদিকে প্রশাসনিক প্রধান পশ্চিমবঙ্গের যে ভবন নবান্ন, সেই নবান্ন কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে নিয়ম অনুযায়ী এবং বেশ কিছু জায়গায় আর কি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীরা অধিকাংশই পরাজিত হয়েছে, তো স্বাভাবিকভাবে তারাও কিন্তু তাদের সিকিউরিটি ছেড়ে দিয়েছে নিয়ম বিধি মেনে। তো এমতো অবস্থায় আগামী 6 মাস কিন্তু পশ্চিমবঙ্গে যাতে কোনো বড় ধরনের অশান্তি না হয় সে কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আর এখন দেখার যে বিজেপি নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব শেষ পর্যন্ত তারা কি বলে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন সূর্যাস্ত পর্যন্ত কিন্তু সূর্যাস্তের সময় পর্যন্ত আর কি যারা এজেন্ট আছে তারা গণনা কেন্দ্রে থাকবে, অন্যান্য যারা কর্মী আছে তারা বুথ যে ক্যাম্প সেখানে থাকবে। কিন্তু দেখা গেল দুপুর গড়াতেই কিন্তু কেউ কোথাও নেই, কারোর কোনো টিক্কি খুঁজে পাওয়া যায়নি। উল্টো দিকে বিজেপি তারা কিন্তু জয় উল্লাসে নামে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত দুপুরে একটি সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন, তারপর থেকে এখনো কিন্তু জনসমক্ষে আসেননি। এখন সেই অপেক্ষায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কি বলেন এবং শেষ বার্তায় তিনি নির্বাচন কমিশন এবং বিজেপিকেই কিন্তু এই পরাজয়ের কারণ হিসেবে তুলে ধরেছেন। লাবণী। সত্যজিৎ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা বিধানসভা নির্বাচনের আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আপডেটেড করব।